আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো। তো দেখুন, এখানে একটা স্লাইড আমি বানিয়েছি আপনাদের জন্য। স্লাইডে লেখা আছে যে হাউ টু টেক এ নিউ স্লাইড, একটা নিউ স্লাইড কীভাবে নেওয়া যায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলে। এরপরে লেখা আছে হাউ টু টেক এ শেপ, ওই স্লাইডে কীভাবে শেপ নেওয়া যায়। দেখুন শেপটা কীভাবে নেওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরপরে ওই শেপের ভিতরে কিভাবে লেখা যায় সেটা নিয়ে আলোচনা করব। এরপরে ওই লেখাটাকে এবং ওই শেপটাকে কিভাবে কালার করা যায় এটা নিয়ে কথা বলবো। আমি আগে একটি স্লাইড এভাবে তৈরি করেছি, সেম এরকম আরেকটা স্লাইড বানিয়ে দেখাবো যে এই ডিজাইনটা বা এরকম কালার কীভাবে করছি। এই জন্য প্রথমে আমাদের যা করতে হবে, কম্পিউটারের মাউসে ক্লিক করে একটি ফাইল নিতে হবে। পাওয়ার পয়েন্ট একটি ফাইল নিলাম, এটাকে একটি নাম দেওয়া যাক ক্লাস 1। এবারে এটা ওপেন করি। ফাইলটা ওপেন হয়ে গেল। একটি স্লাইড আগের থেকেই দেওয়া, ফাইলের ভিতরে দেওয়া আছে এই স্লাইডটা। তো আমরা এই স্লাইডে কাজ করব না, এই জন্য ইনসার্ট মেনুতে ইনসার্টে যাব, যাওয়ার পরে নিউ স্লাইডে যাব। দেখুন কার্সারটা যেভাবে যাচ্ছে, নিউ স্লাইডে গিয়ে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নেব। স্লাইড নেওয়ার পরে আগের স্লাইডটা আমরা ডিলিট করে দেব, কারণ আগের স্লাইডটা তাদের মতো করে ডিজাইন করা, আর আমরা যেটা করব সেটা আমাদের মতো করে ডিজাইন করব। তো আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ নামের একটা টুলস আছে, সেখানে যাব। সেখানে যাওয়ার পরে শেপটাকে, যে শেপ নেব সে সিলেক্ট করে সেই শেপটাকে ওই স্লাইডের উপরে রেখে টান দেব, তাহলে সব দিকে বাড়বে। এই যে বিভিন্ন দিকে বাড়ানো যাবে, দেখেন ওই যে একটা বৃত্ত চিহ্ন আছে, বৃত্ত চিহ্নের মধ্যে বিভিন্ন দিকে বাড়ানো যাবে। এবার আমরা চলে যাব ফরম্যাট মেনুতে। ফরম্যাট টুলসে যাওয়ার পরে আমরা এই স্লাইডের কালার চেঞ্জ করে দিতে পারবো। দেখুন আগের স্লাইডটা দেখালাম। ফরম্যাট মেনুতে যাওয়ার পরে আমরা চলে যাব শেপ ফিল। শেপ ফিলে যাওয়ার পরে এখানে বিভিন্ন কালার দেখতে পাবেন। একটা কালার সিলেক্ট করে দিলে পুরা ওই স্লাইডটার কালার চেঞ্জ হয়ে যাবে। এবারে আবার চলে গেলাম ইনসার্টে, ইনসার্ট থেকে শেপ নেব, আরেকটা শেপ নিলাম। এটাকে এভাবে টান দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিয়ে শেপটাকে ইচ্ছা মতো বাড়ানো কমানো যাবে, সেভাবে নিলাম। এই স্লাইডটা আবার দেখাচ্ছি যে স্লাইডটা আমি বানাবো। দেখুন এই স্লাইডটার মতো করে একটা স্লাইড বানাবো। আমরা এই শেপটা নিয়েছি। এইবারে এই শেপটার ভিতরে কিভাবে লেখা যায়, আমি বলছিলাম শেপের ভিতরে কিভাবে লেখা যায়। এখানে যার শেপের ভিতরে ক্লিক করে কিবোর্ড থেকে লেখা যাবে টাইপ করে। তো আমরা কিছু লিখলাম, ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল ক্লাস 1, এই লেখাটা লিখলাম। দেখুন এটা লিখলাম। এইবারে ফরম্যাট মেনুতে গিয়ে শেপ ফিলে গিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম। দেখুন কালারটা আগের স্লাইডের মতো কালার চলে এসছে। এইবারে পুরা লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোম বাটনে যে এই লেখাটাকে একটু বড় করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। লেখাটা বড় হয়ে গেল, লেখাটাকে আবার বোল্ড করে দিলাম।
আচ্ছা, এবারে লেখাটার একটা কালার দিয়ে দিলাম। লেখাটা কালার দেওয়ার জন্য ফরম্যাট মেনুতে যেতে হবে, যাওয়ার পরে টেক্সট ফিল আছে, টেক্সট ফিল থেকে ইচ্ছামতো কালার করে নেওয়া যাবে। আমরা আবারও চলে গেছি আরেকটা শেপ নেব, অ্যারো চিহ্নের মতো একটা শেপ, এই যে নিলাম। দেখুন শেপটাকে আমরা কালার করে দিতে পারি। কালার করার জন্য ফরম্যাট মেনুতে যেতে হবে, শেপ ফিলে গিয়ে ক্লিক করলেই যে কালার নেবেন সেই কালার হয়ে যাবে। তো এবারে আমরা যা করব, দেখুন ইনসার্টে গেলাম, শেপে চলে গেলাম, শেপ থেকে আরেকটা শেপ নিলাম, শেপ নিয়ে শেপটাকে এই আরেক অ্যারো চিহ্ন নিচে সেট করে দিলাম। এটা দেখুন, এটা বাড়ানো কমানো যায়। ওই বৃত্ত চিহ্নের কার্সারটা রেখে এদিক ওদিক টান দিলে এটা কমানো বাড়ানো যাবে। তো এরপরে আবারও ফরম্যাট মেনু, সেখান থেকে কালার, আমরা কালারটা দেখে নিলাম, আগেরটা কি কালার করা আছে, হোয়াইট কালার করা আছে। আচ্ছা, এবার আমরা শেপের ভিতরে লিখলাম হাউ টু টেক এ নিউ স্লাইড। তো নিউ স্লাইড কীভাবে নেওয়া যায়, স্লাইড নেওয়া তো আগে আপনারা দেখছেন কীভাবে নেওয়া যায়। এবারে দেখুন আমরা এই ভিতরে লেখাটাকে কালার করে দেব। এজন্য ফরম্যাট মেনু থেকে টেক্সট ফিলে যাব, টেক্সট ফিলে গেলেই বিভিন্ন কালার দেখতে পাবেন, সেখান থেকে একটা কালার সিলেক্ট করে দিলেই টেক্সটের লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবারে লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে দেখুন আগের শেপটা দেখে নিলাম, আগের শেপটা। এবারে আমরা কি করব, ফরম্যাট মেনুতে যাব, যে কালারটা চেঞ্জ করে দিলাম। এবারে অ্যারো চিহ্নটাকে আমরা কপি করে এখানে নিচে নিয়ে আসবো। কপি করার জন্য সিট্রল ডি চেপে কপি করে নিলাম। কপি করে নিয়ে কার্সারের মাধ্যমে 2 নম্বর শেপের নিচে এটাকে সেট করে দিলাম। এবারে আমরা 2 নম্বর শেপটাকেও কপি করে নিলাম সিট্রল ডি চেপে। এবারে এই শেপের ভিতরে কিছু একটা লিখব, দেখুন হাউ টু টেক এ শেপ লেখাটা আছে, এই লেখাটা লিখব। তো শেপ কীভাবে নিতে হয় সেটা তো এটা বারবারই দেখানো হচ্ছে, আপনারা এইভাবে নিয়ে চেষ্টা করবেন, তাহলে শেপটা নিতে পারবেন। তো আমরা একটা কিছু লিখতেছি আর কি, এটাকে হাউ টু টেক এ শেপটা কীভাবে নেওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো স্লাইড কীভাবে নেওয়া যায় সেটা দেখালাম, শেপ কীভাবে নেওয়া যায় সেটা দেখালাম, শেপের ভিতরে কীভাবে লেখা যায় সেটাও দেখালাম, এবং শেপের ভিতরে কালারগুলোকে কীভাবে চেঞ্জ করা যায়, শেপের কালার কীভাবে চেঞ্জ করা যায় সেটাও আপনারা দেখলেন। ওই যে দেখুন লেখাটাকে সিলেক্ট করা আছে, লেখাটাকে সিলেক্ট করে এটাকে ইচ্ছামতো বাড়ানো কমানো বড় ছোট করা যাবে। এবারে আমরা 1 2 3 4 3 নম্বর স্লাইড মধ্যে এসেছি। তো 3 নম্বর স্লাইড মধ্যে আসার পরে আবারও অ্যারো চিহ্নটাকে দেখুন কপি করে নিলাম, 1 2 3 নম্বর শেপের নিচে বসিয়ে দিলাম।
এবারে আমরা যা করব, আর একটা শেপকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে অ্যারো চিহ্ন নিচে বসিয়ে দিলাম। তো কপি করার জন্য আপনারা জাস্ট Ctrl D, তাহলে ওটা কপি হয়ে যাবে। পরে ওটা কার্সার দিয়ে টেনে নিচে নিয়ে চলে আসবেন। আচ্ছা, এই যে দেখুন 1 2 3 4 নম্বর শেপটা চলে এসছে। তো 4 নম্বর শেপে আমরা কিছু একটা লেখার চেষ্টা করতেছি। হাউ টু রাইট অন এ শেপ, না, এটা আমরা লিখব হাউ টু মেক কালার অন টেক্সট অ্যান্ড শেপ। তো কালারটাকে লেখাটাকে কিভাবে কালার করা যায়, লেখাটাকে কালার করার জন্য ফরম্যাট টুলসে যেতে হবে। যাওয়ার পরে ওইখান থেকে টেক্সট ফিল একটা অপশন আছে, টেক্সট ফিলে ক্লিক করলে ওখানে বিভিন্ন কালার দেখা যাবে। এই কালার দেখে লেখাটাকে কালার করা যাবে। আর শেপকে কালার করার জন্য ফরম্যাট থেকে টেক্সট শেপ ফিলে গেলেই পুরো শেপটাকে কালার করা যাবে। এই যে আমরা এটাকে কপি করে নিচে বসিয়ে দিলাম। তো এইভাবে মোটামুটি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে আশা করি এরকম একটা স্লাইড বানাতে আপনাদের কোনো সমস্যাই হবে না। আর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আসলে এটা আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করলে এই ভিডিওটা দেখে চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের উৎসাহই আমার প্রেরণা। আমি নতুন ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য, অবশ্যই আপনাদের উপকার হবে আশা করি এই ভিডিওটা তৈরি করছি। এবং আরও নতুন নতুন ভিডিও পাবেন। আবার আরও কিছু ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন। এবারে দেখুন ওই অ্যারো চিহ্নগুলোকে আমরা যেভাবে শেপ কালার করে এভাবে কালার করে কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি আর কি, দেখতে ভালো লাগবে এই জন্য। আর এটার উপরে আরও কিছু ডিজাইন আছে। আবার এই স্লাইডটাকে আপনারা কিভাবে উপস্থাপন করবেন সেটারও কিছু সেটিংস আছে, এগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং দেখবেন, চেষ্টা করবেন। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটা পাওয়ারপয়েন্ট ফাইল নিতে হবে। আচ্ছা, এই যে দেখুন কিভাবে এটাকে উপস্থাপন করা যায়, এটা জাস্ট একটু দেখালাম। তো প্রথমে ফাইল ওপেন করতে হবে, ওপেন করার পরে একটা স্লাইড আসবে, স্লাইড আসার পরে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে নিউ স্লাইডে যাবেন, নিউ স্লাইড নিয়ে নেবেন। এরপরে আগের যে স্লাইড থাকবে ওটার উপরে কার্সার রেখে ওটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আপনাদের ইচ্ছামতো নতুন স্লাইডে কাজ করবেন। তো এভাবে একটার পর একটা কাজ করে যাবেন। আমার ভিডিওটা দেখবেন, না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি এরকম একটা স্লাইড বানাতে আপনাদের কোনো প্রকারের সমস্যা হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।